পান্তা পাস্তা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। এরকম চিলি পনির বানানোর জন্য পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকামকে এভাবে কেটে নিতে হবে। পেঁয়াজগুলোকে এরকম ছাড়িয়ে নিতে হবে। এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। সব পনিরগুলোকে এখানে কেটে নিচ্ছি। পনিরের সাইজটা এরকম রাখতে হবে। এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আদা বাটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু কর্নফ্লাওয়ার আর ময়দা পড়বে, তো নুনটা এর মধ্যে পরিমাণ করে দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো ডিম। তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ ময়দা। এই পরিমাণ দিলে কোটিংটা ভালো হয়। ওপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে হালকা হাতে ম্যারিনেট করে নেব। যেহেতু পনিরগুলো খুব নরম হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই খুব সাবধানে ম্যারিনেটটা করতে হবে। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। ছাঁকা তেলে এইভাবে ফ্রাই করে নিতে হবে। এক দিকটা হয়ে গেলে অন্য দিকটাও ভালো করে এভাবে উল্টে ফ্রাই করে নিতে হবে। ভালো করে দুদিকটাই ফ্রাই হয়ে গেলে কালারটাও দেখুন একদম পারফেক্ট। এই অবস্থায় এটাকে নামিয়ে নেব। এবার সসটাকে বানিয়ে নেব। গ্রিন চিলি সস 1 চামচ পরিমাণ নিয়েছি। গ্রিন চিলি সসটাও অল্প পরিমাণ নিয়েছি, কারণ গ্রিন চিলি সস বেশি দিলে টক হয়ে যাবে বেশি। দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ পরিমাণ রেড চিলি সস। এখানে রেড চিলি সসের পরিমাণটাই বেশি লাগবে। 1 চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নিয়েছি। পনির ফ্রাই করার যে বাকি তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো, সাথে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা আর ক্যাপসিকাম। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করার পর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সসটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করার পর সসের বাটিটাতেই একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ হয়ে আসলেই ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব বড় চামচের 1/2 চামচ সয়া সস। সয়া সস দেবার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভিনিগার। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ পরিমাণ চিনি দেব। ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করা পাত্রে জল দিয়ে সেই জলটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। সেই জলটাই এর মধ্যে দিয়ে দেব। এটা কর্নফ্লাওয়ার, ময়দা, মশলার মিশ্রণ। যথেষ্ট পরিমাণে কর্নফ্লাওয়ার এর মধ্যে লেগেছিল, তাই আলাদা করে কর্নফ্লাওয়ার দেব না। আপনাদের যদি মনে হয় 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে পারেন। এটা ফুটে আসলেই একে একে ফ্রাই করে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। এরকম রান্নার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটা কেমন লেগেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢেকে দেব আর কুক হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। ভালো করে নিচের দিকটা নাড়াচাড়া করে নেব। এটা লেগে যাওয়ার চান্স থাকে। গ্রেভির পরিমাণটা এরকম রেখেছি।
এটা ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা কিছুটা পরিমাণ কমে যাবে, সেই বুঝেই আমি গ্রেভিটা একটু বেশি রেখেছি। রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।